إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मदीना शरीफर दिखे ख्याल दे मोहब्बत बड़का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا وعلى آل سيدنا गरीबों का गुजर या रब दर दौलत मदीना हो कदम गाहे नबी देकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला
سيدنا وعلى آل سيدنا ঐতিহ্যবাহী দুফাটিলা টিকরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ সিকন্দর আলী সাহেব, উপস্থিত শ্রদ্ধেয় উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষত আমার চেয়ারম্যান সাহেব মহোদয়, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামা একরামে আপনারা কাছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আল্লাহ হলরে কবুল কর্তা, আমরা গুনাহগার হলরে আমলের মাধ্যমে বাস্তবায়িত করিয়া জান্নাতি আর তৌফিক দিতা হোক, আমিন। এই জমিনের মাঝে আল্লাহ যত নিয়ামত হল বানাইছেন, সমস্ত নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত তার পেয়ারা হাবিবরে আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। আমি খুব লম্বা চূড়া কথা কইতাম না, একটু ধৈর্য ধরিয়া আমার লোকে একটু শরীর হইতে। সত্যিকার অর্থে আমরা ও জাতি, যে জাতি ব্যতীত আল্লাহ জমিনের যতটা বানাইছেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ হুকুম দি বানাইছেন, অর্ডার দিছেন আল্লাহ, কোন ওই যাও, ফাইয়া কোন, সাথে সাথে যেখান আল্লাহ চাইছেন ওটা ওই গেছে, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ জাতিরে আল্লাহ তার পবিত্র কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে, বড় করি কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এই জাতির বড় মান মর্যাদা, যেমনি ভাবে এই জাতি আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জাতির উপরে শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করছে, ঠিক বিপরীত আবার এই জাতি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম স্থান গিয়ে বলছে, নাউজুবিল্লাহ। আল্লাহর ভাষায় হইল বালহুম আদাল, চার পাই জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমি আশা করবো আমার কথা অনেক বুঝরা তো যাব, আপনারা খুব কষ্ট পাইছেন পাওয়ার কথাও। আমার মতো হুরুমুরু মানুষ, আজকে আমি 16 দিন হয়েছে দেশ আইছি, মদিনা শরীফের সফর করি খুব জইয়া। 16 দিনের বাদর দিন তো আমি দেশে একেবারে ব্রাহ্মণবাড়িয়া তো লিয়া জকিগঞ্জ পর্যন্ত প্রতিদিন আমি গুলিব দৌড়াদৌড়ি। আমি প্রত্যেকটা মাহফিল লেখতে সময় আমি ওয়াদা দিই যে আল্লাহ তৌফিক দিলে আমি যে টাইম দিছি টাইমের না হইল 10 মিনিট আগে আমি আই। ইমাম সাহেব হুজুর, আবিচা হুজুর, আল্লাহর বন্ধু আমার লোকে যে পর্যন্ত আমি তার ব্যক্তিগত পরিচয় নেই, মাহফিল লেখতে হয়েছি বলে হুজুর কয়টা মাহফিল বলে লেট হইলে বালা, আপনি শেষে থাকবে। আমি বলছি যিনি আমার 8টার দিলে বালা। এরপরে আইস্তনে 3 দিন আগে সম্ভবত মাতিয়ার 10টা নিছেন মাহফিল, কইছি হুজুর 10টা ঠিক রাখি দিন যান। মাগরিবের নামাজ পড়িয়া গুরুত্বপূর্ণ একটা বৈঠক সুবানীঘাট মসজিদ মাদ্রাসা, এসার আজান হয়েছে, বৈঠক শেষ করিয়া নামাজ পড়িয়া বার হয়েছি। অন্য ইয়া দেখছি যে এখন আমার 13 মিনিট বাকি আছে 10টা বাজা। আলহামদুলিল্লাহ আমার সময় মতো আমি আইছি। হুজুরে আমারে কইছেন হুজুর চা খাই বা ভাত বলে সব তা খাই, আগে আমার টাইম ধরিলেই মাহফিল তো নিলামি আপনার যে তা জানে আমার অনুরোধ ধরিয়া লইয়া গেছেন কি মাস্টার সাহেবের বাড়িতে গেছি, স্যারে গিয়া কইছি স্যার আপনার যদি কিছু হবাই পারে যে তা হবাই তাই লিতা। ওই সময় হুজুরে কইছি যেহেতু মেহমান তুলছেন আপনি তান সম্মানে অন্তত ওকে আমার 10:30 দিলেন জানো, কারণ আমি বেটা খুব দৌড়াল মানুষ। আজকে এই মাহফিল রাখতে গিয়ে আমি একটা মাহফিলে ফাওয়াত ধরি আমি না করছি, ও যে হুজুরে বয়ান দিয়া গেছেন তান এলাকা ফাওয়াত ধরি এক ধরনের আমি না করছি যে আল্লাহ হস্তে আমার বাদ দিতেই বা আগামীতে আমি আই। কারণ হোক আপনারা জাফলং সাইটে গেলে এই মাহফিল করা সম্ভব, কিন্তু ওয়াদা ঠিক রাখতে গিয়ে আমি তারা ফাওয়াত ধরা লাগছে।
কিন্তু আমার টাইম ঠিক রাখলাম, আমি সময় মতো আইলাম, আপনার সার কথা রাখলাম, বা তো খাইলাম। আপনি আমার বা আমার ভাই এনতে গিয়া বলে আপনি স্টেজ আইগা, একজন মেহমান যত, তারপরে একজন মানুষ দাওয়াতি মেহমান। আমি স্টেজে আইতাম, ভদ্রলোকে খিতাম মনে করলো, তো আমি কইছি যে তাই দোয়া না করলে আমি স্টেজে যাইতাম না। আর আপনি আমার 10:30 তো 1 মিনিট গেলা তিনি বেজারই না জান আমি মাহফিলও না করতে পারি, আমি যাইবি। কারণ খাইল বিয়ান হইলে আমি বেটা যাইতাম সুনামগঞ্জ, আমার দৌড়ে আমার দেওয়া না মাত্রই না। ও আমি কইছি বলে বেজারই না যান। ঠিক 11টা বাচ্চা যখন, তখন ড্রাইভার রেখেছি অন্য যে ভাইয়া নিয়েছিল আন্দাজ জিখাই যান 2 মিনিট বাকি মনে হয়ে 11টা বাজে। ওই সময় কইছি আল্লাহ আল্লাহ গাড়ি ছাড় না। আমার ডাক্তার সব চীন লেখাপড়া করেন, ও ভাই আর কিছু বন্ধু হল গিয়া এক ধরনের আমার খাসাব লগে তারা গিয়ে এক ধরনের জুড়ে উলিয়ে। আমারও ইচ্ছা নাই মিলে ফাল্লাইয়া সরম দিয়া যাইতাম, কিন্তু কিতা করুন আমারও তো বিপদ ভাইয়া চাওতা যায়। আপনার কাছে জেলা সময়ের দাম আমি যদি অন্য আইয়া উড়া উড়ি করতাম বলে এটা ইয়া দেখলা আনিবা ওল্লা ইয়া গোলার টিপা মারিয়া কখন যেত আমি ও যে দিন তো মাহফিল আছি যে আমি যাও দিন তো না কইয়া যে আমার টাইম ঠিক রাখুন জান। কারণ সিলেটর সব আলিমগুলোরে জিকেন জানো আমি গরিব, আমি আমার খুব সময়ের প্রতি লক্ষ্য ই ফারতাম না আপনার মাহফিল ফারতাম না ভাই, আমি ফাঁসি না বেজারি না লেকিনলে ইনশাল্লাহ ইল্লাহ রেকর্ড আমার আছে। আমার মামা মরসুন আমি জানাজা করিয়া কইছে মাটি দিতাম না, আমি মাহফিল ধরতে হইব শ্রীমঙ্গলে আমি টাইম মতো মাহফিল ধরছি। আজকে আমার আপনি টেলাইতে আনছেন এখন 11টা সম্ভবত 15 বাজে খাসা নাই ও দোকা 11টা 28 হয়তো 5 মিনিট বললাম আমার 11টা 23 23-24 হয়ে গেছে। যাই হোক আমি বড় আশা করছিলাম বাকা ভিতরে মনে মনে অঙ্কন করিয়া বলছিলাম যে মাতৃ সব তখন ভাই ভাতারে গেছি কিছুটা। এর বাদেও বইছি আমি মনে মনে দেখছি অন্য মিলাইয়া আমার এই বন্ধু মাতাইতে সময় আমার যে সুরে মাতাইছেন বিজাড়া কষ্ট পাইছে। আমি হইম ভাই আমার উপরে কষ্ট পাই না জানো, কারণ প্রত্যেকটা মানুষ যদি সময়ের প্রতি গুরুত্ব দিত হাসা করে হোক আমরা সমাজ বদলে গেল। ঠিক না ঠিক না? আজকে সময়ের প্রতি গুরুত্ব নাই। নমাজে আল্লাহ নির্ধারিত টাইমে পড়ার লাগিয়ে কইছেন, আমরা সময় হরাইয়া খালি হবাই দি টেলাই হেসে কেটে বলে তার খোঁজ হয়ে গেছে হাত মারি তো সব তারা খালি ঠেলা নিতে করছে। আর যে জাতীয় সময়ের গুরুত্ব দেয় দেখুন জানো এই জাতি উন্নত হয়ে যায়। ঠিক না ঠিক না? আপনার সময়ের গুরুত্ব দেখা, বিশেষ করে যুবক বন্ধু এখন জোয়ানকির সময়টার গুরুত্ব দেন জানো, কারণ জোয়ানোর সারা রাতকুর গুম আর একজন মুরব্বী মানুষের সারা রাতকুর ইবাদতি। সুবহানাল্লাহ কইতা না মজা বড় করে কই না সুবহানাল্লাহ। জোয়ানোর সারা রাতকুর গুম অর্থাৎ দেশের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত সারা রাত এক যুবকে ঘুমাই গেছে, আর এক মুরব্বী সারা রাত নফল নামাজ পড়ছেন। এই সারা রাত নফল নামাজ পড়িয়া যতক্ষণ নাকি হি যুবকে এসার ফজর টাইম মতো পড়ার কারণে সমান নাকি? তাইলে বুঝা গেল সময়ের গুরুত্ব দেওয়া আল্লাহ মান বাড়ায় না কমায়। একদিন সময়ের লাগি বস্তাইবা এদিন কোনো লাভ হইত না। এদা ইমাম গাজ্জালী এখন যে বস্তাইবার আগে সময়ের খামো লাগা শাইরে বড় সুন্দর 2-3টা কথা হয় সম্ভবত জানি না, কোনো অলি আল্লাহ হইবা বা কোনো বড় উচ্চ মাফর কোনো বুজুর্গানের দিন অলি আল্লাহ বা কোনো আলিম হইবা। সময় নাই রে সময় নাই রে সময় নাই, মরিয়া গেলে বন্দেগীরার সময় নাই। সন্ধ্যাবেলা চলে যায় রে দোকানদার, সময় থাকতে করো রে মন হাট বাজার। খামাই খরক্কা সময় মতো ফায়দা হইবা। ইমাম গাজ্জালী এখন ফস্তাইবার আগে, আমার মাত বুঝা জাননি ফস্তানি বুঝেন তো এমনি বস্তানি নাই ওগুলো পাইছে না করে ফাঁস লাগিয়া মরি যায়। এখন তোরে পাইছে না বাঁচিয়া কি তা করতে 12টা বাজাই দিচ্ছে। ই বস্তানি নাই, ই বস্তানি নাই কইরা যে তুমি বস্তাইবার আগে তোমার বস্তানির বত্রে তুমি সুন্দর করো। সুবহানাল্লাহ। কোন সময়?
জালালউদ্দিন সুইতে তান কিতাব খুব সুন্দর করে আনছে যে মানুষ যখন মৌতর ঘাটও যাইব মৌতর সময় আইব নিবা যাব মাত্তা নাই না মাঝে কেঁকে মরতা না দেখে হাত তুলা দেবা মাশাআল্লাহ একজনে তুলছে সেও কুটছে আচ্ছা যা কুটি গেছে আর উঠি যাক মরা লাগবো মাত্তা নাই মরা লাগবো দুনিয়ায় আইবার সিরিয়াল আছে রে ভাই যাইবার কোনো সিরিয়াল মাতকা যাওয়ার কোনো সিরিয়াল যারা উবাইছেন এরা হয়তো মরতার নাও পারেন তারা বুঝেও তারা খাওয়াছে শোনা ভাই এই সুযোগ থাকলে বই যাবকার দোয়া করবো আয়ুকার যদি মনে করেন না বারাত তুমি ওয়াজও ভিডিও টানুতেও পারে কারণ এগুলা 2 in 1 ফাঁকে কি সুযোগ পাইছে আল্লাহ তৌফিক দিতে পারলে বই যাও খাই মৌতর সময় যে সময় মানুষের গুনাইয়া আইব যে সময় মানুষের শেষটাই এই সময় বহুত মানুষে পস্তাইব এই সময় বহুত মানুষে বহুত মানুষে আফসোস করব কারণ আমরার লগে দায়িত্ব আমরার লগে ডিউটির দায়িত্ব পালন করা কিছু ফিরিস্তা হলে যেরকম সুবহানাল্লাহ আমি যে পানি ফুটাইন খাইলাম এই পানি ফুটাইন মনে করি আর আমি আমার হাত দিয়া টিউবওয়েল তনে বা ফিল্টার তনে বা লাইন তনে আমি খাইয়া কিন্তু না এই পানি ফুটাইন আমি পর্যন্ত আমার অলকম পর্যন্ত পৌঁছানির দায়িত্বে আল্লাহর একজন ফিরিস্তা আছে বড় করে হোকা সুবহানাল্লাহ জুসে উঠই না জানো হুসেও উঠইব কারণ জুসে বহুত জিনিসে মানুষে ফেল মারি দেয় হুসেও উঠইব খুব শান্ত মাথায় আর মনের মাঝে আনুক কাজে পারলে একটা কথা খামো লাগাইতাম হোক ইনশাল্লাহ হয় না ইনশাল্লাহ যে সময় আল্লাহর বন্দার শেষ সময় আইব ওই সময় সেই ফিরিস্তা আইবা আই হইব আল্লাহর গুলাম আপনি দুনিয়ায় আইছেন যেই দিন তনে সেই দিন তনে আল্লাহর পক্ষ তনে আমারে আপনার ফানির দায়িত্বে নিয়োজিত করেছে যে সময় আপনার পানির প্রয়োজন হইতো আমি জগৎ তালাশ করিয়া আপনার সেই পানি ফুটাই না আপনি পর্যন্ত আমি পৌঁছাইয়া দিতাম সুবহানাল্লাহ রে আল্লাহর গুলাম পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ গোটা সৃষ্টি জগতের মাঝে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর পৃথিবীর জমিনের 4 ভাগের 3 ভাগ জল থাকার পরেও আপনার নামে আমি কোনো পানি জমিনের মাঝে পাইলাম না ও আল্লাহর গুলাম আমার মন সাক্ষী দেই জমিনের মাঝে পানি নামক যে নিয়ামত আল্লাহ আপনারে দিসরা সব পানি আপনার জীবন তনে ফুরাই গেছে অতএব আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমারে আপনি খুশি মনে বিদায় দিলে আমি গেলাম সুবহানাল্লাহ পানির দায়িত্বের ফিরিস্তা হোকা বিদায় জমজমার পানি নেও যদি মুখ দিনের বাদেও গালে দি বাইয়া পড়ে যায় মাতই না হলে বাসা কারণ ইহুটাইন তান মুকদ্দর লেখা খাদ্যর ফিরিস্তা যাইন রে আল্লাহর গুলাম বিভিন্ন জায়গাত বিভিন্নতা দিয়া খাইলায় দুনিয়ার মাঝে যে একটা চাইছো খাইছো ফাটছো খাইছো অনেক সময় হালাল খাইছো অনেক সময় হালাল তুই হারামও খাইছো আমরা খাই না তুই না মাতুন জানো সুরে ডরাইয়া না মাতিয়া বই না যান অনেক সময় ইচ্ছা করিও মানুষ হালাল হারাম খায়নি না খায় না হালাল তো খাইতো হারামও খায়নি মাতকা আমরা সমাজে বহুত বিচারি আছে দেখো আল্লাহ তার ব্রেন দিছে মাথা কাটাইয়া বিচারে অবায়তনে বাদ দিয়ে একটু খাই থলিলে মারি 1000 ইলা মানুষ নাই অফিসে যে ভাই এনতে চাকরি করেন 100 জন অফিসের চাকরিজীবীরে এখানে করলে অন্তত 10-20 জন মানুষ হইবে প্রত্যেকের কিন্তু সরকারি বেতন আছে এর বাদে আমার ভাইয়ে ফাইলি করে আতাই উতাইয়া হয় আপনার সবটা ঠিক আছে কিন্তু কিছু খরচ তো লাগে সার কিতা হয় এটা সবটা ভাঙ্গিয়া হওয়া যাইতো না
উপরতে দস্তখত আনতে হইলে কিছু মাদ্রাসার বিল বাস করাইতে লাগে। আমি অবাক হয়েছি, মাদ্রাসার বিল্ডিং বাস হয়েছে, ওটার বিল বাস করাইতো কিছু দেওয়া লাগে। আল্লাহ তার দুজখরে কি যা শান্তির দুজখ বানাইছে, কারণ তারই কেন মসজিদ মাদ্রাসা কিচ্ছু বাসে না, যে তা পায় আনিস নিস দিস না খালি। তাইলে বোঝা গেল জানিও বহুত মানুষে হারাম মাতুকা, বহুত মানুষে হারাম রুজি করিয়া হজ যায় বা হজ করে তাহলে অতদিন হারাম খাইছে একটালে, এখন তো লগইয়া পিছে দি সাইনবোর্ড লাগাইছে আলহাজ বা বেঠা মাইছে কইবা ই বেটা কোনো খাইব নি। আর মামিয়া কই অতদিনে শিল লাগাইছি, উত্তর দিয়েছে বেশি দিতে পারছে ও খাইছে। সৃষ্টি জগতের পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, আসমান তলে জমিন পর্যন্ত আরে আল্লাহর গুলাম আপনার লাগে আমি রিজেক তালাশ করলাম, কিন্তু রিজেক নাই। আমার মন সাক্ষী দে এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ তনে আপনার যে রিজেক দেওয়া হয়েছিল সেই রিজেক আপনার শেষ হয়ে গেছে, অতএব আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে আমারে আপনি ক্ষমা করুন, যেন আমি আপনার কাছে বিদায় নিলাম। এই না বিদায় আর বুড়ি আঙ্গুল তো নে আস্তে আস্তে ঠান্ডা হইয়া শরীরটা উপরে দুইটা আইতে 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 একেবারে সিনা বরাবর হয়েছে, আইতে আইতে একেবারে গলার মধ্যখান পর্যন্ত কণ্ঠনালী পর্যন্ত যখন আইছে, শ্বাস আয় যায় নাম মাত্র, খালি বাতাস আর আর যার। একেবারে শেষ সময় যখন নামিয়ায় শেষ মেশাইয়া সেই ফিরিস্তা, যে ফিরিস্তা আল্লাহর বান্দার অক্সিজেনের দায়িত্বে আসলাম, সেই ফিরিস্তা ইয়া কইনো আল্লাহর গুলাম এই জমিনে আপনি আইসেন আল্লাহর পক্ষ তনে, আপনার মারফেট তনে আমার আপনার দায়িত্বে দেওয়া হয়েছে। অক্সিজেনের ব্যবস্থা করিয়া দায়িত্ব দিছি আমি। আপনি মার করে জন্ম নিয়েছেন, কিন্তু মার পেটে থাকা অবস্থায় আপনার শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহর হুকুমে আমি রাখছি। দুনিয়ায় তাইছেন, মা ঘুমাই গেছেন, বাবা ঘুমাই গেছেন, আপনার ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, আপনি শ্বাস বন্ধ হয়ে গেছে, এমতো অবস্থা ছুটাইয়া দিবার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছেন, আমি ছুটাইয়া দিছি। কিন্তু আল্লাহর গুলাম যখনই আপনার অক্সিজেনের দরকার পড়ত, সীমাল তলে জগৎ মাসিক তলে মাগরিব গোটা জগৎ তালাশ করিয়া আমি আপনার লাগে অক্সিজেনের ব্যবস্থা করতাম। আজকে যখন আমি আপনার লাগে অক্সিজেনের তালাশ গেলাম, গোটা জগৎটা তালাশ করিয়া আইলাম, অক্সিজেন বলতে আপনার নামে বরাদ্দকৃত কোনো অক্সিজেন পাইলাম না। যে পর্যন্ত অক্সিজেন আপনি ব্যবহার কররা আর কয়েক সেকেন্ডের ভিতরে জমিনে আপনার অক্সিজেন শেষ হয়ে যাইব, অতএব আমার দায়িত্ব শেষ হয়ে যাইব। আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে বিদায় নিলাম। কিছু সময় বাদে অমুক মিয়া সাহেব ইন্তেকাল করিয়াছেন। ওই সময় কোন যে মানুষে ফস্তায়, আমার কথা মনে ভুলে গেছে। ওই সময় মানুষে কিতা করে, খোকা দয়া করে জুড়ে খোকা আফসোস, ওই সময় আফসোস করে, আর হাই রে হায়, যদি আমার কিছু সময় দেওয়া হইতো, তাইলে যে ঠগাঠকি করিয়া 2 নম্বরি 6 নম্বরি করিয়া যে বাড়ি বানাইছিলাম, সম্পদ বানাইছিলাম, জমিন বানাইছিলাম, দোকান বানাইছিলাম, বাসা বানাইছিলাম, অন্তত যদি কিছু সময় পাইতাম, তাইলে আমার বিশাল একটা অংশ আমি আমার আল্লাহর নামে দিয়ে আমি আমার ফটটারে জান্নাতের দিকে রওনা দিলাম। কিন্তু কোনো লাভ নাই, কারণ আল্লাহ কুরআন শরীফে কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ, সুবহানাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার, আমরা রব হে আল্লাহ। আমার দেশে মূর্তি পূজারী বন্ধু হল আসেন, হিন্দু ভাই আনতে তারা রব আল্লাহ মানই নিতে কোনো সন্দেহ নাই। হয়তো তারার বাসায় রব না ডাকিয়া তারা ভগবান বা অন্য কোনো নামে ডাকেন,
খ্রিস্টান বন্ধু হলে তারাও আল্লাহরে মানে, ইহুদি হলেও আল্লাহরে মানে। এই জমিনের মাঝে যত জাতি আছে রে ভাই, প্রত্যেকটা জাতি আল্লাহরে মানে, কোনো সন্দেহ নাই। তারার বাসা এমনি না মানলে ঘুরাইয়াও নাইলে মানে। লেতে বেড়া কোন জায়গা সুম্মাস্তাকামু, আল্লাহ অতঃপর এই কথা যে স্বীকার করলো, আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করলো, আল্লাহ আমার রব আমার মালিক স্বীকার করলো, আর সুম্মাস্তাকামু ও কথার উপরে নিজরে ঠিক রাখি দিল, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মানিয়া জীবন চালাইল। জুড়ে হই সুবহানাল্লাহ। বেজালও লাগি যায়, আল্লাহ স্বীকার করি আমি, কিন্তু দেখা যায় আমি আল্লাহ স্বীকার করলে আল্লাহর হুকুম মানি না। লেতে গুড়িয়া এখান আল্লাহ স্বীকার করা হয়েছে মাতকা। আমি আল্লাহ স্বীকার করি কিন্তু নমাজ পড়ি না, আল্লাহ মানো হয়েছে তো। হো বটগাছের বিচার আল্লাহ খান হয়ে যাইব না, সারা গাঁৱে বিচার করো, বটগাছ কিন্তু আমার আছে। সারা দেশে বিচার করিয়া লে বেটা 3 দিন হুয়াই আনি বাদে উঠিয়া হয়, সব তার ঠিক আছে আপনারা কথা মানছি, কিন্তু বটগাছ আমার। এইগুলি বুঝাই বাকিলা মাতই না। হুজুরে হয়েছিল বলি বেটা বেটার বহুরে ইয়া হয়ে যাই, গাঁৱৰ মানুষে তো আজকে আমার বাধ্য করে দিয়েছেন যে বিচার মানার লাগে, আর কইছেন যদি বিচারও আরই যায় তো গরু তো এটা দিলেইতাম। বেটিয়ে বস্তা নিতে লাগছে, হায় রে আফসুস, গাঁৱৰ মানুষে তুমি ওখান মানিয়াও আইচ্ছ নি বলে মানতাম না, তো কিতা কথা ও খোল্লাই কিতা 2টা গরু আমরা সম্পদও দিয়াইতে আসিল, লেগে তোমার রাখলে দিছ না। সারা গাঁৱৰ মানুষে সকাল 10টা চলে রাত 10টা পর্যন্ত আমারে বুঝাইবা, একেবারে মিটিং শেষে জিকাই বাবা অমুক বুঝছো নি, আমি তখন বুঝছি না। আমারে বুঝাইতে পারলে তো গরু নিতা, সারা দুনিয়ায় বুঝাইল, আমি কই বুঝছি না, অন্যও কিলা গরু নিতা, তোমার রাখলে কইয়া আইসি না গরু দিলাই, সারা দেশে বুঝাইবা, আমি কই বুঝছি না। ইলা যদি হইয়া থাকে তো এইগুলো বুঝাই থাকিলা। আল্লাহ স্বীকার করি, কিন্তু আল্লাহ কইছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হোক, 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইনা গিয়ে আল্লাহ হয় না, এটা তো মেসা নামাজ কারে কাছে যাইছে কই না খানে। হায় হায় রে ভাই, বেশিরভাগ মসজিদ হলো বাবা, আজ মসজিদ খালি ড্রাইভার আর হ্যান্ড টু হ্যান্ড হাসা করে হক্কা। বেশিরভাগ মসজিদ হলো মুসল্লি ফজর রক্ত কতজন মিলে ও হইরা ভাই, 2-3 জন না ধরি লক্ষ 5 জন 7 জন। যদি আপনার আর এই মহল্লাত 100 ঘর থাকে তো অন্তত 100 ঘর তো 100 জন পুরুষ আছেন, যে 100 জন পুরুষ আছেন, 100 জন পুরুষ যদি মুসলমান হইয়া থাকেন, মসজিদের ইমাম সাহেব হুজুরের লাগি জেলার নামাজ ফরজ, আমি মহল্লার মুসল্লি হিসাবে আমার উপরেও তো নামাজ ফরজ না, একটু নিচে লামাই মাতকা দয়া করি জুড়ে মাতই বলে না মেসা তুমি চালাও, আল্লাহ যদি দেতে শুক্রবারে দেখো ভাই সারা কষে লিখছে কত বড় বৈঠল চিন্তা করে। তাও শুক্রবারে যায় ইমাম সাহেব যেতকু খুতবা তেতকু গিয়া উঠে, এর মাঝে কতগুলো আছে মানুষ টেলাই টেলাই আগর খাতারও যাইতে যাইতে ইমাম সাহেবর ঘরে বোঝা যায় যে ইমাম সাহেব টেকলে উঠলে আমার এই লাগে বড় জুড়াই পড়ে আছে না, ওলা বেজুইতে হোক ওলা মাফ করো। একটা মানুষ আছে দেখেন জানো খালি কুচলত টুকাইয়া তাকে সারা গাঁর লোকে তার চলা ফিরে এক ধরন, আর ইমাম সাহেবের লোকে আর এক ধরন আছেন না নাই? তো হুদাও কোনটাই আকৌ বললো ইয়া দেখো তার বউয়ে তারে হুরন্দি বাড়ি আছে, ও জাতর ফাল ফুলে। আমার ভাই এখন বন্ধু এখন গেল খুতবার সময়, ইমাম সাহেব সালাম ফিরাইয়া খালি দুয়া খান শেষ করতা পার্সেল কিনা পয়সা ফুলের উপরে ওলা গুরুত্ব বার হয়েছে, বুঝা যায় মসজিদ তো কিতা হুমা দেওবার দেখুন জানো গুরুত্ব উঠিয়া দিত। ওলা বুঝাইতো স্যার যে ইমাম সাহেব তুমি বহুত বড় বিপদ আসলাই, ও তোমারে ছুটাইয়া গেলাম। সুম্মাস্তাকামুর উপরে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারছেন। আল্লাহ কইন আল্লাহরে স্বীকার করো,
আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করলো আর আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখলো, অর্থাৎ এই কথার উপরে ঠিক রইল। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছেন। আমার ভাই অকল বন্ধু অকল, রোজার ব্যাপারে তুলনামূলক অনেকটা ছাড় আছে, হজর ব্যাপারে ছাড় আছে, সদকার ব্যাপারে ছাড় আছে, কুরবানির ব্যাপারে ছাড় আছে, জাকাতের ব্যাপারে ছাড় আছে গো ভাই। কিন্তু একজন মুমিন মুসলমান যেই দিন তনে কলিমা পড়িয়া আল্লাহর গুলামের জিন্দগির দায়রার ভিতরে মানুষটা মাথা ঢুকাই দিছে, এই মানুষটার ইচ্ছা করলে তার ইচ্ছা মতো চলতে পারত না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত, আর মুমিনের লাগি দুনিয়া হইল হকা। দোয়া করি জুড়ে হকা, মুমিনের লাগি দুনিয়া হইল আপনারা হকা। জেলখানাত ইচ্ছা মতো চাইলে যেটা চাইব তা খাইতে পারবা তো? মাতুকা জুড়ে মাতুকা। ইচ্ছা মতো চলতে পারবা, ইচ্ছা মতো ঘুমাইতে পারবা, ইচ্ছা মতো লেফটুসক পাইবা হেনে? জেলখানার বন্দি সরকারি আইনে আপনি যে কোয়ালিটির জেলিয়া ও কোয়ালিটির জেল আপনারে রাখা হইব। ইনো যেটা দি খানিও সবর লগে আপনি ওটা খাইতে হইব। ইনো জেলা সব রইরা জেলা রাখার ব্যবস্থা আছে, ওলা আপনি রইতে হইব। এতে মশা খাইলা নিলা কিতা খাইলা ইটা দেখার সুযোগ নাই। আপনি যদি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া ধর্মরে যদি সত্যিকার হতে আপনার ধর্ম হিসাবে মানিয়া লইলিতা পারই, যেদিন তলে আপনার মাথা ঢুকাই লিছনি ধর্মর ভিতরে, যেদিন তলে আপনি পড়ি গাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন তলে আপনি বুঝতা যে আপনার স্বাধীনতা বলতে আর কিচ্ছু রইছে বড় করে কইতে রইছে না। আপনি এখন একজোর ভিতরে হামাই গেছেন, আপনার মালিক একজন আছেন, আপনার মালিক একজন আছেন, সেই মালিকে যেভাবে হুকুম দিছেন আর এই মালিকের পক্ষ থেকে যারে পথ প্রদর্শক হিসাবে ফাটাই লইছে, এই যে রাস্তা দেখাইয়া দিছেন ও রাস্তা মতো যদি আপনি চলতে পারেন, ও কয়েকদিন আপনি জেলখানাত যেভাবে মানুষে কষ্ট করে আপনার দুনিয়ায় কয়েকদিন কষ্ট করবা, আর জেলখানাতনে মুক্তি পাওয়ার বাদে মানুষ জেলা নাজাত প্রাপ্ত হয়ে যায়, মানুষ যেভাবে এই জমিনের মাঝে স্বাধীন হয়ে যায়, দুনিয়ার জমিন তনে ওলা কয়েকদিন জেল খাটিয়া বারইয়া যখন দুনিয়ায় তনে বিদায় নিবাগি আল্লাহর ওয়াদা অনুযায়ী মৌতর গাটো আপনারে জান্নাত দেখাইয়া পরকালর জান্নাত সব ব্যবস্থা আল্লাহ করিয়া জমিন তনে বিদায়। আর যদি বন্ধু আপনি ইচ্ছা মতো চলতে চান তাইলে আপনি ধর্মত্বনে বারই যেতে লক্ষ্য করেন যেন বিষয়টা। যদি আপনি আল্লাহ স্বীকার করেন তে আল্লাহর নামের উপরে আপনি জীবন চালাইতে বাধ্য। এখন আপনি খাইতে হইলে জেলা মনে চায় খাইতে পারতা নাই, ঘুমাইতে হইলে জেলা মনে চায় ঘুমাইতে পারতা নাই, রাস্তা বাই আটতে হইলে জেলা জানে কইলা আটতে পারতা নাই, বিয়া করতে হইলে জেলা জানে কইলা বিয়া করতে পারতা নাই, সংসার করতে হইলে জেলা জানে কইলা সংসার করতে পারতা নাই, ব্যবসা করতে হইলে জেলা জানে কইলা ব্যবসা করতে পারতা। এক কথায় জেলার ভিতরে জেলিয়ায় একজন সাধারণ আসামি জেলা তার ইচ্ছার উপরে কিচ্ছু করবার সুযোগ থাকে না। একজন মুমিন মুসলমান দুনিয়ায় জমিন আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া থাকলে হেও তার স্বাধীনভাবে কিচ্ছু করবার কোনো সুযোগ বড় করে কইতেইব সুযোগ নাই। এখন আপনি খাইতে হইলে চিন্তা করি খাইতে হইব বলে না হয়েছি আল্লাহ দিছে পাবিয়া মাছ আর বালা ইলিশা দেও বাবা মুরগোর রান যেটা পাইছি এক চুপ দিলে দিতা হাসারে ভাই। কিন্তু খাইতে হইলে আপনি খানির নিয়মটারে আপনি ইচ্ছা মতো করতে পারতা নাই। খানির নিয়মও আপনার নবী আপনারে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ আছে জুড়ে হোক ঠিক না ঠিক না? ও যে অধিকাংশ মানুষের বিভিন্ন বেমারে দেখা দেয়, ইগুর মূল তত্ত্বতে কদিন গেছে নিয়ত বেমার আয় হইত না। সব বেমারের মূল হইল খানি আর পেট। ওগু ঠিক রাখো চাষা দেখবানে দুনিয়ায় সব বাদি আরাম থাকে। আল্লাহ রসুলের সুন্নাত মোতাবিক খাও,
খাইতে সময় নবীয়ে ফরমাইছেন নিজের পেটে 3 ভাগ কর। আমার কথা নাই বুঝলে আমার চিল্লানি আমি স্বার্থ পেটে কয় ভাগ করতে জুড়ে কইতে কয় ভাগ 3 ভাগ লেতে মাফতাম কি লাওয়া 3 ভাগ ফিতালিয়া মাফতাম লে ফিতালিয়া মাফ নাই চাচা একদিন জুইতে যাইতে পেট ভরিয়া খাইলে তো একটা আইডিয়া হয়ে যাব আপনি কতটা খাইতে পারেন মাতলান আপনি 3 পাওয়া চাউলের ভাত খাইন 100 চাউলের ভাত খাইন আপনি একদিন জুইতে যাইতে বাল্লা করি টাইট করিয়া মারি দিলে তো বুঝি লিবা কতটা খাইতে পারেন ওই একদিন মাফ লই দিলা যদি দেখা যায় আপনি 3 পট চাউলের ভাত খাইতা হারই আল্লাহ রসুলে ফরমাইছেন আপনি 3 ভাগের 1 ভাগ খাদ্য খাইতা আবার যুবক ভাইয়ান আল্লাহ আস্তে জুড়ে মারতে হইব পেটর কয় ভাগের কয় অংশ খাইতাম আল্লাহ আস্তে জুড়ে কইতে হইব কয় ভাগের জুড়ে কয় ভাগের 3 ভাগের 1 ভাগ খাদ্য দিতা অর্থাৎ ভাত তরকারি গোস মাছ যেটাও দিবা 1 ভাগ বর্ত খাদ্য আরো 1 ভাগ বর্ত পানি সুবহানাল্লাহ 1 ভাগ খাদ্য আর 1 ভাগ পানি আর নবী ফরমাইছেন 1 ভাগ খালি থাকতো খালি কি তার লাগে লো যে খাদ্যগুলা খাইছেন এগুলো আপনি যেন দিছেন এটা একটা মেশিন আছে ধান কুটানের মেশিন দেখছেন যেগুলো মাঝে ধান চালনি করে কি তা হয় হালার হই আমরা হালার এই হালারের ভিতরে যে ড্রাইভার সাহেব যে ধান চালইন অনেক পাত লাগাইল থাকে পাত ওলে এখন পাত লাগাইল থাকে হালারের টুকরি তনে ধান ওবাই দিয়ে হালারের নিচে দি ফুল আছে ওবাই দি পাত এখন লাগাইল থাকে ড্রাইভার সাহেব সবসময় বুড়ি আঙ্গুলো ঘুরে ওলা রাখিয়া এক আন্দাজ করিয়া তাই ধান ওগুন হালারের মাঝে মাত্তা নাই দেন ওই 1 মাফে দেন খেলে যদি একলগে বেশি গিয়া হালার হামাই যায় তো এইগুলো চাউল হইতো না চাচা লগালগ বেল্টক চা পড়ি দিব খেনে বলে জাম লাগ গিয়েছে জাম লাগিয়া বেল্ট পড়ি যাইব এই সময় কিতা করতা বলে হালার তনে হোক গাইর তনে দান গুণ লামাইয়া হালারর স্ক্রু টিস্ক্রু ওটা খুলিয়া ভিতরে তনে দান বার করিয়া ক্লিয়ার করতে হইব ক্লিয়ার করিয়া আরবার বেল্ট লাগাইয়া মেশিন স্টার্ট দিয়া আরবার হৌ নিয়মে ছাড়তে হইব বুঝা গেল যে ধানর হালারর ভিতরে দান নিয়ম তনে বেশি পড়ি গেলে জাম লাগি যায় মাত্তা না জাম লাগে তো জাম লাগে যদি নিয়ম মতো বলে চাউল 12 বার যে গুজেলা 12 বার ওলাও 12 কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আপনি নবীর তরিকা মতো খাওক আপনার গ্যাস ঠিক হইতো না নবীর তরিকা মতো খাওক এবাদতিত মন বইব নবীর তরিকা মতো খাওক আপনার শরীরের মাঝে আলাদা এনার্জি হইব কারণ ও যে হাল্লারে লড়ার সুযোগ পাইছে এগুলো খাওয়ার বাদে এই হাল্লারে এগুলা পাল্লা করে ফিসিয়া যে জিনিসটা যেবা সাপ্লাই দিবার ওগুলো ওবা সাপ্লাই দিয়া শরীরের মাঝে এনার্জি সৃষ্টি ঠিক না সুবহানাল্লাহ হইতো বড় করে হইতো সুবহানাল্লাহ এখন আপনি ইটা কিচ্ছুত নাই নবী কইছেন 3 ভাগের 1 ভাগ খাদ্য দি খাইতাম আমি ইটা না চাচা ইলা চান্স আর ফাইমু কি পাইতাম না লসু দিছে ভাইবা ইলা সুপ দিছে আঙ্গুল দি লাগাল ভাই লিব তো আইলিছে এখন তো খালি কয় আমার কিতা করে আমার জানো কিতা করে ডাক্তার সাহেবের আড্ডা দিলে ডাক্তার সাহেব এখন কিতা বিষয় বলে মাত্র না জানো ভিতরে তোমার বুঝা যায় সপ্তাহ ডিভা লাগিয়েছে বলে ভিতরে ডিভা লাগছে না তুমি লাগাইছো বলে তো ছুটাইতাম গিলা বলে হেন তো আর স্ক্রু তো নাই বলে তো এক কাম করে রে বাবা সার্জেল 43টা একলগে ছাড়ছে ও হালার জাম ছুটাইত মাথায় লাগাই হালার জাম ছুটাইতো সেকলো খাও সার্জে খাও কিতা খাও ওটা খাইয়া নেক্সিয়াম কিতা কিতি খাইয়া চাচা জাম ছুটাও ই কিচ্ছু লাগলো না কিচ্ছু লাগলো না অনেক এসান নমাজ পড়িয়া ইয়া শান্তি মাথায় নবীর তরিকা মতো যাইটা খাওক ডাইন খাতে ঘুমাকে বলে তো ঘুমনু জানি না খানি শুরু হইতো খান নাম লইয়া
মাতিরা না ইগনান মাত পছন্দ লাগতো না কারণ আমি আল্লাহ মাফ করুক বেজারি না জানো যদি ইগনান জরুরি মনে করিয়া মাতি আর আল্লাহ দেখার প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনের মৌলিক বিষয় কিন্তু প্রত্যেকের জীবনে এই জিনিসগুলোর দরকার আছে আর যদি কোন বলে বন্ধু ইটা বাদ দেও ভাই এমন ঘটনা ধর্ম কুরআন শরীফ তো এক ঘটনা ধরলে খোদার কসম ফজর বাজাইতো ইলা ঘটনা আল্লাহ আমার প্রিয় মুর্শিদ বুলতলি সরসিল্লাহ আমার সিনাত দিছে কুরআন শরীফের ঘটনা কোনো কি ইচ্ছা না ফজরও আজান বাজাইতো কিন্তু এই ঘটনায় গিয়া অতখান ফায়দা হইতো না ই হাজারো মানুষ তো যদি একজন বাই যদি নবীর একটা সুন্নতে আমল করিলে খোদার কসম নবীজি ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতে মহাব্বত করলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহাব্বত করলাম ওমান আহাব্বানি আর যে আমি নবীরে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার খানদাত আমার উম্মতরে আমি জান্নাতে জায়গা দিব শোনা ভাই এমনি একটা সুন্নত লগ ধরা আজ তো না খানির নিয়মটা খার নিয়মে হইতো নবীর দূরে কইতে হইব খানির নিয়মটা খার নিয়ম হইতো নবীয়ে যে লাগাইছে ওলা খাইতাম বলে তো খাইতে সময় খান নাম ধরিয়ে খাইতাম আল্লাহর নাম জুড়ে হোক খান না বলে বাল্লা খানি হইলে বিসমিল্লাহ আল্লাহ বারকাতুল্লাহ একটু দুর্বল হইলে বাবা মারি দিই তা তার বিসমিল্লাহ খাইতে সময় বিসমিল্লাহ কইয়া ডাইনে তো নে খাওয়া শুরু করতাম দয়া করে হোক কোন দিক তো নে আর যুবক বন্ধু হল জুড়ে কইতে কোন দিক তো নে ডাইনে তো নে খাইতা আল্লাহর নাম লইয়া শুরু করবা আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করবা সুবহানাল্লাহ ও নিয়মে যদি খাইন ই খানির ভিতরে যে সময় কাটাইছেন আওটা আপনার আমল নামাত ইবাদত লেখইব লেতে ঘুমাইতাম কিলা বলে ঘুমানির নিয়ম আমার নবী খেয়ে গেছে দুঃখ লাগে রে ভাই আজকে মুসলমানদের ভাই ঘুমাইতে পারে না গুম জানেও না 100-র মাঝে 90টা মুসলমান যুবক ভাই ভাই গুম জানেও না তাদের যদি জিকা বলে গুম কিলা বলে তো গিয়া উঠিলাম আর কত মোবাইল বাইল টিপাইয়া হিগো খানে দি গো বাদি লাগাই কত বাদে উনসর হাতর টান দের খালি সকা মানুষ আছেই না আর ইদানিং তো মাশাআল্লাহ মোবাইলের যে বড় বড় সেট বার হয়েছে সেটা কি ওর আল্লাহ রসুল হগু দেখতে দেখতে হিগু চলের হে নাই কত গুইলা রাইত কাটার মাত্র না কইছে নি গুম যদি জিকা বলে স্বপ্নে কিচ্ছু দেখুন বলে দেশ বলে কিতা বলে আমেরিকাত গিয়ে বিয়া হইলিছে গুম মাঙ্গিয়া আনলে হায় রে খফাল ফাইয়ার আমার আইলাম ইবাদি গুম স্বপ্নে বিয়া হুয়া করিয়া বিয়ানওয়ালা তো বউ নাই হেও নাই ও জাতর খফাল ফুরা আমি কইও বন্ধু এমন গুম ঘুমাইও না আমার নবীর উম্মত হইয়া থাকলে এমন গুম ঘুমাও যে গুমে তোমারে জান্নাত লইয়া দিতে পারে বড় করে কইতে সুবহানাল্লাহ ঘুমাইতে সময় ভাললে কয়েকটা আমল করিয়া ঘুমায় আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব কইতা ঘুমাইবার আগে অজু খান করিয়া ঘুমাইও আল্লাহর ওলি হকলর আমল বাবা সাহেব হল এই জমিনে যত হক্কানি অলি আল্লাহ আছেন যে কোনো দলের অলি আল্লাহ খবর লইয়া দেখা এরা নবীর সুন্নতর পাবন্দি ইয়া জীবন চালাইছে সুবহানাল্লাহ আর বন্ধ হয়ে গেলে তোর ভাই তার নমাজও লাগে না কত ভিড় বাংলাদেশও আর রে কত গুণ গো ফুঞ্চি আছে আমি যা জানি না এটা কয় জীবনের মতো নমাজ একদিন পড়লেই হয় জীবনে যদি নমাজ একদিন পড়লে হয় ও কপাল বুলা নমাজ আল্লাহ হাসক ফরজ করিয়া দিলে হে একদিন বানাইল কিলে ওগুলি আনি একদিন দাওয়াত খাবাইয়া জুইতে যাইতে পেট ফুলাইয়া খাবাইয়া 106 দিন রাখুন যেন গোরবন্দি করিয়া কইব বাদ দেব না বলে না নমাজ যখন জীবনে একদিন পড়লে হতে খানিও একদিন খাই দেব 3 দিন উপাস দেওয়ার বাদে চাষা আনলেও নমাজ বাটিল ধরব বলে নমাজ আছে পাত আছে আর নাইলে তারে ঠিক করতে পারতে এই তো মাতে এইবার মা তাত গেলেও খালি ফেত নাই এখন তো সমাজের ইটা তো বার হয়েছে জিকির লইয়া বন্ডামি দুরুদ লইয়া বন্ডামি আল্লাহর নাম লইয়া বন্ডামি ওয়াজ মাহফিল বন্ডামি সব তা মিলাই একেবারে কিছুই আরম্ভ হয়েছে যার জেলা মানে চলো সেও হয়ে বাধা কিন্তু কসম আল্লাহর ময়দানে মাসরে একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে বলে কোন রকম বেরাসেরা করিয়া হিসাব দিয়ে যাই মিগিত ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খাইরান ইয়ারা উত্তম ইয়া থাকলে এই জররা পরিমাণ ৯টার বদলা ফাইবা ওমাইয়া আমাল মিসকাল জাররাতিন
সারাইয়ারা আর যদি জররা পরিমাণে যদি অন্যায় করিয়া তা হয় না ওটার লাগিও জবাব দিয়ে হইতে ওটার ফল আপনি বুক করতে হইব খুব হিসাব বন্ধু হল ঘুমাইতে হইলে নবীর তরিকায় ঘুমাব অজু করিয়া ঘুমাইতাম খেনে বলে ঘুম হইলে একটা মৌত একবার গুম কিতা আল্লাহ জুড়ে কইতে হইব গুম কিতা স্বীকার করেন নি কান সেনে স্বীকার করবা না আমরা যে ঘুমাইবার সময় যে দোয়া পড়ি এই দোয়ার অর্থ কিতা ঘুমাইবার সময় দোয়া পড়ি নিবা চাব কিতা করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া নাইনি এর অর্থ কিতা আল্লাহুম্মা বিসমিকা আল্লাহ তোমার নামের উপরে আমি মরলাম আমুতু ও মরলাম তোমার পাত্তা নাই আল্লাহ তুমি আল্লাহর নামের উপরে মরলাম তুমি আল্লাহ যদি মরে জিত্তা করো আহিয়া তুমি যদি মরে জিত্তা করতে জিত্তা হইত আমার নাইলেও গেছে জায়গা তো বুঝা গেল নিজের মুখে কইছি যে এটা একটা মৌত পাত্তা নাই এটা একটা মৌত আর মৌত তো একদিন আপনার আমার সব রইব আর যদি কোনো মানুষে ঘুমাইবার সময় অজু করিয়া ঘুমায় আল্লাহ দয়া করিলে যদি হাসাও তার মৌতটা সত্যিকার মৌত হয়ে যায় আর যদি এ দুনিয়ায় ফিরিয়া আয় না গুমর করে মরি যায় মরতে তো পারে পারতাম না মরতে পারে না মরতে পারে যদি মৌত হয়ে যায় আল্লাহ রসুলে ফরমাইছেন অজুরত অবস্থার যার মৌত হয়েছে এই মানুষটা শহীদই দরজা আছে বড় করে কইতে সুবহানাল্লাহ এরপরে হইল অজুর কারণে বহুত জাতর বিপদ আপদ মানুষের দূর হয়ে যায় অন্য কিছু যুবক পাইয়েন থাকতে পারেন শর্মাইয়া অনেকের গেছে হই না এমন কিছু বেমার তার আছে যে বেমারটা লজ্জায় শর্মে সমাজে ভাঙ্গে না ইঙ্গিতে কইলাম যদি এমন কোনো যুবক পাই তা হইন যে আপনার জীবনের অস্তিত্ব নষ্ট হয়ে যায় এই বেমারের কারণে কিচ্ছু আপনার বেমার কমেন না আপনি অজু করিয়া ঘুমাক্কা আর ঘুমাইবার সময় নবীজির চাষটা আমল রে আপনার জীবনের সঙ্গে করিয়া ঘুমাক্কা ইনশাআল্লাহ বুকুতাত দিয়ে আপনি কইতা পারবে একদিন এই আমলের বিনিময়ে আল্লাহ আপনার এই কঠিন বেমার তনে মুক্তি দিলে ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইতে কোন হাতে দূরে কইতে হইব কোন হাতে সারা রাত ডাইন হাতে ডাক্তার বলে জি না ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইতা ঘুমার করে আপনি খরচ বদলা কয়েকটা ভিন্ন কথা কিন্তু আপনার শুরুটা হইব নবীর সুন্নত মোতাবেক শুরুটা নবীর সুন্নত ওযু করার বিনিময়ে আপনার রূহ আপনার আত্মাটারে আইয়া শয়তানে দখল করবার সুযোগ পাইতো নাই এই রূহটা তো দেহতনে বারুইয়া বিভিন্ন জায়গাত বিচরণ করে না মাতই না করে আপনি বহুত জায়গা স্বপ্নে গুড়ানিত যাইন কি কেউ দেশ বিদেশ যাইন কেউ বিভিন্ন জায়গায় যাইন যাইনি না যাই না যদি আপনার অজু থাকে তো যদিও আপনি স্বপ্নে দেখবা কিন্তু আশা করবা যে বালা জিনিস দেখছে অজুর বিনিময় পাশাপাশি যদি আপনি পাঁচটা আমল করি লইতে পারেন তো ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারেন যে আপনারা কোনোদিন শয়তানে কোনো খারাপ কাম করাইতো না অর্থাৎ কঠিন বেমার তো না আপনারে আল্লাহ মুক্তি দিব আর এই আমলগুলার বিনিময়ে আপনি মৌতর গাটো রাত যদি আপনার মৌত হয়ে যায় তাইলে আপনার মৌত হইছে সাথে সাথে আল্লাহর ফিরিস্তা হলে আপনার জান্নাতে ঢুকে তাইলে এমন ঘুম আমরা ঘুমানোর দরকার আছে আজকের সায়েন্টিস্ট জিজ্ঞাসা ডাক্তার সাহেব হলো কোন মানুষ বেশিরভাগ হার্ট অ্যাটাক করে জিকেন জানে দিন বড় কোন ডাক্তারে যে মানুষ বেশিরভাগ বাম হাতে ঘুমায় এই মানুষের বাম হাতে ঘুমানির কারণে বাহুর স্তনের 2 আঙ্গুল নিচে হইল মানুষের বডির রাজধানী যেটারে কিতাবের ভাষা হাদিসের ভাষা কয় কলব আর ডাক্তারি ভাষায় কয় হার্ট হোক ডাক্তারি ভাষায় কয় হার্ট এটা কয় নি চাপ করে বুঝলেন বাহুয়ে আপনি ঘুমাইন যে কারণে হার্টের উপরে একটা চাপ পড়ে এর সময় গিয়ে একটা আপনার জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় নবীর সুন্নত মোতাবেক ডাইনে ঘুমাইতে সময় আপনি 5টা খাম ছোট্ট 5টা খাম 10 মিনিটে করে লাগবে
যদি ঘুম লাগি যায় লাইক গেছে আল্লাহর হল্লা লাইক গেছে ও আমলের উপরে আপনি ঘুমাই গেলে বাঁচি গেছে ঘুমাইতে সময় আপনি আল্লাহ রসুল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আলী ঘুমাইবার সময় 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করিয়া ঘুমাই ফোকা সুবহানাল্লাহ 6000 দিনার আবার যুবক ভাই না সুরে মাত্র 6000 দিনার 4000 যুবক সকলের একটা পুরস্কার আছে লাস্টে আমি কইব 4000 দিনার সদকা করিয়া ঘুমাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো গরীব মানুষ ইয়া রাসূলুল্লাহ আমার মতো গরীব মানুষ 4000 দিনার কিভাবে দিতে পারে 4000 দিরহাম বা 4000 দিনার দেওয়া তো কঠিন নবীজি ফরমাইন আলী আমার যে উম্মতে ঘুমাইবার সময় 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইব বিনিময় আল্লাহ তার আমলনামা 4000 দিনার আল্লাহর নামে সদকা করার সওয়াব দান করবে খুব বেশি সময় লাগে জীবনী সাহাব মাতকা বেশি সময় লাগবে নি আল্লাহর হাবিবে ফরমাইন আলী ও আলী ঘুমাইবার আগে কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাইও আমার বন্ধু হল না হাবিজ চাও আছেন বা আরো অনেক হাফিজ বন্ধু হল থাকতে পারেন এক কতম কুরআন শরীফ পড়া তো বাবা স্বাভাবিক কথা নয় আমরা হাবিজ চাও হলে সন্ধ্যা রাত্রিতে শুরু করেন ফজর রক্ত গিয়ে ইমাম সাহেব দোয়া করেন নবীজি ফরমাইন আলী রে ঘুমাইবার আগে কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাও ইয়া রাসূলুল্লাহ কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমানিত লাগলে তো রাত্রিও শেষ হয়ে যায় নবীজি ফরমাইন আলী আমার যে উম্মতে ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস পড়িয়া ঘুমাইব কুল হুয়াল্লাহ পড়িয়া ঘুমাইব আল্লাহ তার আমলনামাত এক কতম কুরআন শরীফের পূর্ণ সওয়াব দান করবা কুল হুয়াল্লাহ 3 বার পড়লে মনে হয় 3 ঘন্টা সময় লাগবে রে ভাই 3 বারে তো 3 মিনিট লাগতো না নাকি দাও সাহেব নবীজি ফরমাইন আলী রে ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও একবার বড় করে জোরে সোরে হোক সুবহানাল্লাহ এই জমিনের মাঝে আর কোন নবীর উম্মতরে দুনিয়ায় তো নে আল্লাহর জান্নাত খরিদ করার সুযোগ আল্লাহ দিছে না রে ভাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ এই জমিন তো নে জান্নাতের মালিক হইবার সুযোগ আল্লাহ দান করছে সুবহানাল্লাহ নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবীর জমিন রে তাম সৃষ্টি জগতের জমিন রে 1,00,000 কোটি বার যদি কোনো মানুষে বিক্রি করে কোটি কোটি বার যদি কেউ বিক্রি করে একজন আদনা তনে আদনা এটা একবার একেবারে নিম্ন স্তরের একজন জান্নাতি যে মানুষটারে আল্লাহ জান্নাত নামক নিয়ামতের একটা কামরা দিবা সেই জান্নাত তো এত মূল্যবান জান্নাত সারা পৃথিবীর 1000 কোটি বার বিক্রি করিয়াও একটা জান্নাতর একটা গাছের পাতা বা একটা জানালার সিটকারির দাম দেওয়া সম্ভব হইত না এত মূল্যবান জান্নাত প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে কিভাবে জান্নাতর মূল্য দিয়া জান্নাত খরিদ করিয়া কিভাবে ঘুমাই নবীজি ফরমাইল আলী আমার কোন উম্মতে যদি ঘুমাইবার আগে মাত্র 3 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই আল্লাহর ওয়াস্তে জোরে সুরে হোক সুবহানাল্লাহ কয়বার দুরূদ শরীফ 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমায় আমার নবীজি ফরমাইন আলী রে আমার যে উম্মতে 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইব এই উম্মতে আল্লাহর জান্নাতের মূল্য পরিশোধ করিয়া ঘুমাইছে অর্থাৎ এই মানুষটার মউত হইব সাথে সাথে আল্লাহর গেস্তনে তার জান্নাতটা চাইয়া নিব কয়বার দুরূদ শরীফ তবে শর্ত আছে দুরূদটা শুদ্ধ হইতে আল্লাহর ওয়াস্তে দুরূদ পড়তে শুদ্ধ করে পড়ি লম্বা দুরূদ বাড়ি না একেবারে ছোট্ট দুরূদ বাড়ি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু যদি পারে শুদ্ধ করে ফেলছে কারণ দুরূদ শরীফের আমল নবীজির কাছে পৌঁছাইলে এমন কি খুদ রোজা শরীফ তো নবীর উম্মতের আমলে নবীর নিজের চোখে দেখার ক্ষমতা আল্লাহ আমার নবীরে দান করছেন সুবহানাল্লাহ এটা মনের মাঝে ও সান্ত্বনা রাখেন জান দুরূদ শরীফ আপনার আমলে যত বেশি পাইবা দুরূদ শরীফ যত বেশি লোক ধরাইবা
অত বেশি আপনি ময়দানে মাসর হাসরের দিন আল্লাহ রসুলের অত বেশি কিনারা আপনার লইব কয়বার দুরূদ শরীফ পড়তাম আল্লাহ আছে দূরে হইতে কয়বার নবীজি ফরমাইলা আলী ঘুমাইবার আগে দুইজনের বিবাদ মিটাইয়া ঘুমাই আল্লাহ আস্তে আমার তা জুড়ে হইতে সুবহানাল্লাহ কিতা মিটাইয়া বিবাদ মিটাইয়া অর্থাৎ দুইজনে দরবার করছেন মাহির করছেন ওখান বাঙ্গাইতা নাকি না গুনা বেশি নাকি না কম নাকি আমরা হাইসরত কিতা লাগাইয়া দেওয়া না বাঙ্গাইয়া দেওয়া আমরা হাইসরত হইলে লাগে না তো একটু ফুরসুঙ্গি দিয়ে দেখো পারি মাথেন না ইটা অভ্যাস খারাপ এই খারাপই অভ্যাস শেষ পর্যন্ত আপনার জান্নাতে আপনার লাগি হারাম খরচ যাব নাউজুবিল্লাহ আমার বন্ধু অকল দুইজনের বিবাদ ভাঙ্গাইয়া ঘুমাই জানো বড় সওয়াব এখন ডেইলি রাইট দুইজনে মাইর করছই না আপনি বাঙ্গাইতা এইখান পাইতা না গাউত পার হয়ে দিতে এসা বাদে লেখে এখে মাইর করছো আমি আইসি বাঙ্গাইতাম মাতই না খানি আপনি বারবারই গাউয়ে বাড়িয়া মিছিল দিতা বলে তে করতাম কিতা নবীজি ফরমাইছেন 10 বার ইস্তেগফার হোক সুবহানাল্লাহ কয়বার ইস্তেগফার দূরে কইতে হইব কয়বার 10 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি যে ইস্তেগফার আপনার শুদ্ধ ও ইস্তেগফার 10 বার পড়িয়া ঘুমাইবা আমলনামা দুইজনের বিবাদ ভাঙ্গানির সওয়াব আল্লাহ দান করে সুবহানাল্লাহ কয়টা গেছে আমল 4টা আসলাম বারে নবীজি ফরমাইন ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই আহা এই কথা উনিয়া তো সুবহানাল্লাহ জুড়ে হওয়ার দরকার কারণ রে ভাই হজ বড় মকবুল এক জিনিস নবীজি ফরমায় ময়দানে আরাফাত 9 জিল হজ্জা আল্লাহর যত বন্দাবান্দি হলে হাজির হইব জীবনের সমস্ত গুণা লইয়া হাজির হইব মার পেট তো একটা বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া জমিন আয় ময়দানে আরাফাত এইভাবে 9 জিল হজ্জা একজন হাজিরে আল্লাহ আরফার ময়দান তো নিষ্পাপ বানাইও লাগি কত বড় মকবুল ঠিক না ঠিক না আল্লাহ রসুলে ফরমাইন একটা হজ করিয়া ডেইলি ঘুমাই ইয়া রাসূলুল্লাহ ডেইলি হজ করা তো সম্ভব না কারণ হজর লাগি তো বাৎসরিক নির্ধারিত তারিখ হজর লাগি নির্দিষ্ট স্থান ঠিক করা নবীজি ফরমাইন আলী রে আমার উম্মতর মাঝে যে তা উম্মত হলে ঘুমাইবার আগে 4 বার কলমা তামজিদ ধরিয়া ঘুমাইব কয়বার 4 বার কলমা তামজিদ ধরিয়া ঘুমাইবা আল্লাহ তার আমলনামাতে একটা হজ্জ সওয়াব দান করবে বন্ধু হাসা করি হোকা এই 500টা বা ওযু লাগাইয়া 6টা এই 6টা আমলে কয় ঘন্টার দরকার সর্বোচ্চ যদি আপনার ধরেন তে 10-15 মিনিটের ভিতরে আপনার সব আমল শেষ পয়লা জেল ঘুমাইতে সময় কইলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আল্লাহ মরিজি আর তোমার নামের উপরে তুমি যদি মরে জিতা করতে জিতা করছো যদি আল্লাহর হুকুম আর ও দোয়া পড়ি আর আমল করিয়া দিয়ে আমি ঘুমাই আর যদি মৌত হয়ে যায় আমি তো মনে করি আমি বহুত বড় ভাগ্যবান আমার ঘুমোর ঘরে মৌত হয়ে গেলে কারণ একদিকে ওযুর কারণে শহীদি দরজা আর অন্যদিকে যে আমল করছি নবীর কথা অনুযায়ী সরাসরি জান্নাত বড় করে কইতে সুবহানাল্লাহ তাইলে এই আমলটা করার আপনার দরকার আছে নি না নাই দয়া করে হাত তুলিয়া কইতে আছে নি না নাই আসেনি নবী আমরার খানি কাইছেন না ইকাইছেন না ঘুম ইকাইছেন না ইকাইছেন না বিয়া শাদি কিলা করতাম নবী ইকাইছেন না 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 ভাই ভাই মোহন অন খাই মাছ ওখানে কারণ আমার ইমাম সাহেব যে ভাই ইঙ্গিত দিছে নিবা যদি মাথার যাই মার খাই নবী শিকাইছেন আমি বিয়ার কন্যা দেখাত যাইতে সময় বনি জামাইয়া ফ্রেন্ড বন্ধু যা আছে সব লিয়া কন্যা দেখাত যাইতাম আসতে কন্যাখানে একটু জোরে কক কাজি হয়েছি না কক কাজি হয় বিয়া করতে হে লইয়া যায় হগুই আল্লাহ মাফ করে পর্দারে আল্লাহ আমরা উপরে ফরজ করিয়া দিয়া লাভ করছেন না ক্ষতি করছে মাত্রা নাচে কত যুবকে মনে মনে করে বিয়া করতাম আছে মূল্যায় টাটা লাগিয়ে যার কই বই কেন মানে গালি আইলাইছে ভাই কিন্তু একটা জিনিস মনত থাকে যান
বন্ধু মনে থাকে জানো এই জমিনের মাঝে যে সন্তানের মা পর্দানশীল, যে সন্তানের মা আল্লাহওয়ালা, যে সন্তানের বাপ আল্লাহওয়ালা, যে সন্তানের বাপ হালাল খাইয়া এই জমিনের মাঝে হালাল রুজির মাধ্যমে শরীরে এনার্জি আনি আল্লাহর হুকুমে সন্তানের জনক বা পিতা বলে এই বাচ্চার পেছনে বহুত ভালো কিছু আশা করা যায়। কারণ গাছরে যদি জিকাও গাছ তোমার পরিচয় কিনা, গাছে মাত্র নাই কিন্তু তার ফলে পরিচয় দিলেই এই গাছটা কিতার গাছ মাত্র না। আম গাছরে গিয়ে একদিন জিকানি লাগেনি বন্ধু তুমি কিতার বলে না আমার ফল দেখিয়া বুঝিলাম আমি কিতা। একদিন গিয়ে কোনো মানুষের বললে আম গাছে গিয়াতে তুই খুঁজছে নি তুই না কেন বাসা। একদিন আমড়া গাছে গিয়া কেউ আপেল টুকাইছে নি, কারণ জানে ইগো আমড়া গাছ ইনো আপেল কিয়ামত পর্যন্ত টুকাইয়া হাসা করি কসাইন রে ভাই। আমি যদি আল্লাহওয়ালা মহিলা পাইতাম পারি, আল্লাহওয়ালা মহিলা যদি আমি যদি প্রধানশীল একজন মহিলা যদি জীবনসঙ্গী বানাইতে পারি তাইলে ই মার গর্তনে ই বনির গর্তনে যে বাচ্চা গো দুনিয়ায় তাইব ই বাচ্চা ভালো হইবার আশা করবো না খারাপ হইবার আশা করবো। দয়া করি হোক আল্লাহর কসম দিয়া হইলাম আজ পর্যন্ত ইলা কোনো মা বাপ পাইতা নাই যে মা বাপ খারাপ আর সন্তান বালা কোন বিতনে শুরু করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা বাপের মাধ্যমে দুনিয়াতে ইসলাম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তখনকুর দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানাইছিলাম। বড় করি আবার কইতে হইব সুবহানাল্লাহ। ইদানিং আমরা মাঝে বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কিতা কিতি হগু বারোই ফতুয়া দেন নবীর মা বাপ দুজকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তে উঠি এখন নবীর মা বাপ কাফির। আমি কই ও মুসলমানের গুয়া তুমি কোন আখলে কো, কারণ এই সময় তো কুফুরি ধর্ম আর ইসলাম ধর্ম তো ফ্লাশও হয়েছে না। নবীর মা বাপ যে সময় দুনিয়াতে নিয়ে গেছে এই সময় তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরতর উপরে একগুলো মানুষ প্রতিষ্ঠিত আছিল, যেগুলো হকর উপরে আছিল, ঈসাই ধর্মের উপরে আছিল, যেগুলা আল্লাহর জমিন নবীর জীবনীর মাঝে অসংখ্য মুহাদ্দিসিন ওগুলো এই বিষয়টার স্পষ্ট করছেন যে আমার নবীর মা বাপ এরা জীবনে কোনোদিনও এরা মূর্তি পূজা বা কোনো প্রকাশ্য কুফরির মাঝে এরা কোনোদিন লাগছেন না। জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা হাসা কথা একটা বিবেকের প্রশ্ন আপনারা কাছে রাখি, জবাব দিবানি? দয়া করে জোরে হোক জবাব দিবানি? আল্লাহ আর দুনিয়ায় মা বাপ তুকাইয়া পাইছিল না, কাফির বেটা বেটির করে নবীর জন্ম দিলা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও ভাই হাসা করি কো নিজের বাপরে যদি নিজের মারে যদি কাফির কয় সন্তান হিসাবে আপনার কষ্ট লাগবে না আরাম লাগবে? দূরে কা আপনি যদি সন্তান হইয়া থাকেন বাপর আওলাদ হইয়া থাকেন আরাম পাইবা না কষ্ট পাইবা? আর যদি আল্লাহ না করক মরা মা বাপ যদি থাকেন না রে মতো অবস্থা কেউ যদি আপনার সামনে আপনার মা বাপ মরা মা বাপ তুলিয়া গাইল দে কষ্ট আরো বেশি লাগবে, মাত্তা না বেশি লাগবো। আল্লাহ কুরআন শরীফে ওয়াদা করছেন ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ রসুলরে কষ্ট দিব, নবীর মা বাপরে গালি দিলে নবী কষ্ট পাইবা না আরাম পাইবা? দূরে হকা এটা মনে রাখুন জানো। ইটা যে গুনতে মাতইন ইটার মূল গুড়া তুকাইলে দেখবা আসলে তারা হিয়ে মিশন লইয়াও লামছে, মূলতে রূপ ধরছে মুসলমানের আর খাস ঘরের অন্য কোনো জাতির। নাউজুবিল্লাহ। ও বার করকা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জীবনী বার করলে দেখবা মদিনা মুনব্বরাতুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দেহ মুবারক নেওয়ার লাগি যে দুইটা মানুষ আইছিল, ইতার চেহারা কিতা আছিল, ইতার বাহ্যিক সুরত কিতা আছে। আপনি বড় কোনো কিতাব তুকানি লাগতো না, শেখুল হাদিস জাকারিয়া সাহেবের কিতাবের মাঝে ফাজাইলে দুরুদর মাঝে পাইবা, বাইলা ছোট্ট ছোট্ট কিতাবগুলোর মাঝে এই ঘটনা বহুত মশহুর একটা ঘটনা। যে মানুষগুলার লেবাসের মাঝে কোনো কমতি আছিল, এই আব্দুল্লাহ আদর দাড়ি তো কোনো রকম টানি টুনি একময়, কারণ লম্বা অন্যতে আমি জুড়ে লম্বা করে থাকি আছি না, আমি যদি চাষিয়া খাটিয়া বেলাইতে আমার দুষ্টা ভালো না। হি কিন্তু দাড়ি যাইতে যাইতে কিবারে নাবির নিচে গিয়া লাগে ইলা লেবাস লেফটিনও যাইতেও মনে হয় তসবি টানছি,
ওলা বক্ত তারা ওলা একবার দুইবার তিনবার সুলতান নুরউদ্দিন জঙ্গিরের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুলতান নুরউদ্দিন জঙ্গিরের স্বপ্নে খাবে হইলা নুরউদ্দিন জঙ্গি ওই দুইটা নীল চক্ষু বিশিষ্ট দুশ্মনের আত্মনে তুমি আমি নবীর একটু খেয়াল কর সুবহানাল্লাহ ঘুমতলে চমকিয়া উঠছেন আরবার অজু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আরবার ঘুমাইছেন কইরে কিতা স্বপ্নে দেখলাম দ্বিতীয়বার ঘুমাইছেন আরবার নবী আইয়া কই নুরউদ্দিন ও নীল চক্ষু বিশিষ্ট দুইটা দুশ্মন তো না তুমি আমি নবীর একটু লক্ষ্য আরবার অজু করিয়া ঘুমাইছেন আরবার স্বপ্নে লগইয়াও তার প্রধান উজির প্রধানমন্ত্রী ডাক দিয়া নিয়া কইলাম আমি তিনবার স্বপ্ন দেখছি আর নবীর স্বপ্ন তো মিথ্যা না কিতা করি লেসাব দেরি না করি আমরা মদিনা মুনওয়ারার দিকে রওনা দিলেই হন গেলে বাস্তবে জিনিসটার মোকাবেলা করেছি সুবহানাল্লাহ ফটোটো আন তুলিস না রে ভাই অত নিষেধ দেওয়ার বাদে তুলি ফটো না কইছি নবী বলে যার যতটা জানে তুলো জানিও নি বাবা যত গুণ হইব হাসরের দিন আমি আল্লাহ আমি জানি না সব টিজেরা তুলজনের আছে আর আমি জানি ফটো তুললে হারাম আমি তো হইয়া দিই না জীবনে ফটো তোলার লাগে যার সব হয়ে উঠে তুলকা বেকার তুলবা ফটো হাসরের দিন আল্লাহ হইব গুর জান দেও হেতকু বুঝবা চাচা ভাড়া দিবা কিনা এটা খুব সতর্কতা হইব এটাতে কিতা করতে রে ভাই দুনিয়ায় যদি আল্লাহ যদি কবুল না করে হাসা করে হকা এই জমিনে বহুত উঁচু দরজার মানুষ সকল চললা যার বাহ্যিক সুরতে কোনোদিন কোনো শান বড়াই করলাম না কিন্তু এরার কাছে আল্লাহর দরবারও এরার বহুত মান মর্যাদা আছে মাথই না খানা আসলে কথা টানিয়া টানিয়া আনলে কথা রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা ইকরামের সামনে কইরা আমার সাহাবী হল আমি নবীর নাফর মাঝে কুরুন এলাকার আমার এক পাগল আশিকর গ্রান আমি নবীর না হওয়াই এলাকা না বাবা ইঞ্জুরি হইতে সুবহানাল্লাহ আজকে তোর বাবা বহুত আশিক মিললে কিন্তু এমন আশিক কি আর দুনিয়ায় তাইবা মাত্র না দে আফসোস কুরুন এলাকা হই ইরাকর কুফা নগরী তুমি বহুত দূর প্রায় সময় নবীজি কথা কইলে সাহাবি হলে একদিন কইলে ইয়া রাসূলুল্লাহ ইনি তো বড় আশিক আপনি নবীর নবীকে আমরা জানতাম যে ইয়ার ইনকি আল্লাহ রসুলকে দেখছই নবীজি ফরমাইলেন চর্ম চক্ষু দিয়ে আমি নবীরে দেখছই না কিন্তু তার অন্তরের চক্ষু দিয়ে আমি নবীরে দেখছই না আমি নবীও তানরে দেখছি সুবহানাল্লাহ আল্লাহ রসুল এক পর্যায়ে কই লীলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওমর ও ওমর আমি নবীর পক্ষ থেকে খেরকা বা জুব্বা মুবারক কুরুন এলাকাতে আমার ওয়াইস করনিরে নিয়ে দিবাই আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবাই আর আমি নবীর উম্মতুল লাগি দোয়া করার লাগি আল্লাহর কাছে এই কথাখান আমি নবীর পক্ষ থেকে ওয়াইস করনিরে হইবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি এন পরিচয় পাইমু কি লাগো নবী নবী ফরমাইলেন ওমর রে কুরুন এলাকাতে এমন একজন ছদ্মবেশী মানুষ যারে দেখলে মানুষে বিশ্বাস করতো না এমন স্বাভাবিক জীবনযাপন করেন পাগলর বেশ জড়িয়ে চলাফেরা বিশেষত এমন নোংরা পরিবেশে অনেক কাজ দেখায় যেগুলা দেখলে তার মানুষের চিন্তাও করতো না যে তাই নিয়ে তো উচ্চ দরজার মানুষ কিতা বলে ময়লার স্তূপ্ত নেতাই অনেক সময় জিনিসগুলা কুড়িয়া লইতা বা খাদ্য অনেক সময় লইতা এমন পাগল দেখলে মানুষের স্বাভাবিক আমরা একিন করে নি থাকব আমার মনোমা যায় নাই যে মানুষটা খুব বড্ড পাগল ঠিকই না ঠিক নবীজি ফরমাইলে যাও এটা চিহ্ন দিয়া হইলা যে ও চিহ্ন টানলে তুমি চিন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া যে সময় দাম ইরাকের জমিন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা অর্ধেক পৃথিবীর মুসলমান হকলর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশী মানুষ স্বাভাবিক জীবনযাপন
যাইতে 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 ইরাকর কুফা নগরীত কুফার জামে মসজিদ নামাজ আদায় করার বাদে খাড়া হইলা সালাম দিলার হইলা বন্ধু হল আমার চিননি সমস্ত মুসল্লি হল্লা জবাব কেউ চিনল না পরিচয় দিলা আমি হইলাম মদিনা মুনাওয়ারার রহমতুল্লিল আলামিনের সাহাবী ইসলাম জগতের খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব আমার ভাই হযরত আলী ইবনে আবি তালিব সমস্ত কুফার মুসলমান শ্রদ্ধা ভরে গ্রহণ করলার কইল হুজুর কিতা খেদমত করতে পারি বাবা হল কোন খেদমতর দরকার নাই জানতাম স্যার এই কুফা এলাকার কুরুন এলাকার কোন মানুষ ইনো আসন্নি খাড়াও লম্বা সময় গেল কেউ মাথা উঠায় না অনুরোধ হল্লা যে যদি কেউ তাহ খাড়াও মুরব্বী মানুষ খাড়ল না জিকাইলা যে আপনি কুরুন এলাকাত নবীজির আশিক ওয়াস্কার নিয়ে আপনি চিনেন সুবহানাল্লাহ জীবন মানুষের কত উপরে ধরতে হবে আমার বন্ধু হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিকাইলা ভাই ওয়াস্কারনি রে চিননি মানুষটা জবাব দিল কোন ওয়াস্কারনি বলে আল্লাহর হাবিবের আশিক আল্লাহর পাগল ওয়াস্কারনি মুরব্বী হইলে আমার জানা মতো কুরুন এলাকা দিলা কোনো মানুষ নাই মুরব্বী বালা করে চিন্তা করিয়া কো এমন কোন মানুষের খবর আসেনি আল্লাহর বান্দা নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিছু পরিচয় তুলিয়া দল্লা যে যুবক মানুষ শরীরের মাঝে মোটা মোটা পশম জোয়ান মানুষ এক পর্যায়ে মুরব্বী উঠিয়া কইল ওমর আগা নবীজির সাহাবী ওমর আমার এলাকার দুঃসম্পর্কীয় আমার এক বাতিজা ওয়াইস যদি এমন মানুষটা ওয়াইস করে নিয়ে থাকে বা আশিকের ছিল থাকে তাইলে আমি বুঝিয়া নিতাম পারিয়ে না মানিয়া নিতাম পারিয়ে না কারণ এই মানুষটার চলাফেরা তো এত নিম্নে দিয়া এতে নিচে দিয়া কেউ চিন্তা করতে পারত না তবে তোমার কথা অনুযায়ী শরীরের যে গড়গঠনের কথা হয়েছে এগুলার লগে মিলে যে সময় মুরব্বী এই কথা হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখন মুরব্বী সাবধান এমন মানুষ সম্পর্কে আর খারাপ মন্তব্য যাই না কারণ তোমার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় প্রমাণ হয়ে গেছে এই মানুষ হইল ওয়াজকারনি এই না আল্লাহ রাসূলের আশিক সুবহানাল্লাহ আমার বন্ধু এখন জিকাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী কুরুন এলাকার রাস্তা ধরাইয়া দেও কোন জায়গাত গেলেন রে পাওয়া যায় অনেক লম্বা কথা শেষ পর্যন্ত কুরুন গিয়া পৌঁছিলা মানুষ যে জিকাইলা বেশিরভাগ মানুষের বক্তব্য হইল এই ময়দানও যে জায়গাত উট বকরি চড়াইল ও জায়গাত এক পর্যায়ে ময়দানও গেলা বিভিন্ন ছোট্ট ছোট্ট বাচ্চা রাখা লকল তারা জিকাইলা এই শরীরের গঠন এই ধরনের একজন মানুষ এন্ডে উঠ রাখাত বা বকরি রাখাত দেখছ এক পর্যায়ে কিছু বাচ্চা এনতে কইলা হুজুর হয়তো আইছেন জানি না তবে এই পাহাড়ের কিনারা গেছিয়া মাঝে মধ্যে একটা মানুষ ইয়া উঠ চড়ায় বকরি চড়ায় উঠ বকরিগুলা রাখা তাই যে জায়গাতে আমরা উঠ বকরির সবসময় চতুর্দিক তো আগলিয়া রাখার চেষ্টা করি যে সময় বকরিগুলা ছুটে তন ফাতারে চাইরো বাদি চিত্রিয়া যায় কিন্তু এই মানুষটা যখন ময়দানের মাঝে উঠ বকরিরে ছাড়িয়া দেয় বেশিরভাগ সময় মানুষটারে ময়দানও দেখা যায় না আমরা লক্ষ্য করিয়া দেখছি মানুষটা বকরি আর উঠগুলারে ময়দানও রাখিয়া আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে একটা জুফড়ির নিচে গিয়া এক মনে আল্লাহর দরবারে নমাজ হাজির হয়ে যায় নমাজ খারাপ আছে সুবহানাল্লাহ আমার বন্ধু এখন হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ভাই আলী রে এমন মানুষ আশিকে রাসূল ওয়াইস করনি ছাড়া আর কেউ হইতে পারে
তালাশ করতে 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 পাহাড়ি এলাকার যখন গেলা দেখুন ময়দানও কিছু বকরি দেখা যায়, কিন্তু রাখাল নাই। জঙ্গলের দিকে খেয়াল করলে হঠাৎ চক্ষুর মাঝে ভাসে একজন মানুষ। এক মনে হইয়া জগৎটার যেন পিছনে ভালো এই মানুষটা নামাজও হারা। দীর্ঘ সময় গিয়া খান্দা থর হইল। আল্লাহর বন্দায় লম্বা নামাজ পড়লা, সালাম ফিরাইলে নবীজির প্রিয় সাহাবী হলে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গুলাম আপনারে সালাম। আল্লাহর বন্দায় সালামের জবাব দিয়া এখনো চিন পরিচয় হইছে না। সর্বপ্রথম উঠিয়া কইলা, বন্ধু বললে তোমরা কইতনে আইছো জানি না, তোমরা পরিচয় জানা নাই, কিন্তু বিশ্বাস করো তোমরা যেখান তনে আও না খেনে তোমরা দুইজন মানুষের শরীর তনে আমি আমার নবী কামলিওয়ালার মহব্বতের ঘ্রাণ পাইতে আছি। নবীজির ঘ্রাণ আমি পাইতে আছি। সুবহানাল্লাহ। জিকাইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই আপনার নাম? সুজা জবাব দিলা, না আব্দুল্লাহ, আমি তো আল্লাহর গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই আপনার মায়ের যে নামটা আপনার রাখছে সেই নামটা একটু। সুবহানাল্লাহ। জবাব দিলা, আমার মায়া আমার নাম ওয়াইস রাখছে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই দয়া করি তোমার আতর গাতা খান আতর তালু খান দেখাইবাইনি। হযরত ওয়াইস কারণী আতর তালু দেখাইলে সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া চুমা খাইলে। জিকাইন ভাই উমর রে কি তাল লাগি চুমা খাও? ওয়াইস কারণী রহমাতুল্লিল আলামিন রে আমি জিকাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, ওয়াইস কারণী শরীরের মাঝে বিশেষ কোনো চিহ্ন আছে নি তাদের পরিচয় পাইবার? নবী তোমার সমস্ত বর্ণনার মাঝে বিশেষ চিহ্ন দিছিলা। ওয়াইস কারণীর আতর তালুর মাঝে এক সময় তার শরীরের মাঝে কুষ্ঠ রোগ হয়েছিল, দল বেতা বেমার হয়েছিল, শরীর দোলা হয়ে গেছিল। হযরত ওয়াইস কারণী আল্লাহর কাছে দোয়া করছে আর কইছিল, আল্লাহ মাবুদ গো, যদি খুলুদিন বেমার কমাইল গো মৌলা, আমার শরীরের মাঝে এই বেমারের একটা চিহ্ন রাখিয়া দিও, যেন আমি এই বেমারটা দেখিয়া তুমি আল্লাহর শুকুর আদায় করতে পারি। ও ভাই, রহমাতুল্লিল আলামিনের জবান শুনে আমি শুনছি তোমার শরীরের মাঝে সেই দোল ব্যথার চিহ্ন, তোমার হাতের মাঝে আল্লাহর হাবিবর জবান শুনেও না কথা আর আতর চিহ্ন দিয়ে আমি মিলাই দিছি, তুমি হইলা আল্লাহর হাবিবর আশিক ওয়াইস কারণী। হাসাওয়ারি হোক এমনি মানুষের বাহ্যিক সুরতে চিনবার কোনো সুযোগ আছে? নাই। হাসামি যা জানি না, ইস্তিনে কয়েক বছর আগে বাংলাদেশও এক মসজিদর ডাকাত, এক মসজিদে ইমাম সাহেব ধরা হয়নি, বেটা মূলতে মুসলমান নাই, খ্রিস্টান মানুষ, মূলতে মুসলমানও নাই। যে বেটা কোরআন হাদিসের উপরে যথেষ্ট রিসার্চ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত নামাজ কালাম সব তাইকা মুসলমানের ধর্মর ইমাম তার বাহ্যিক সুরতে আপনি ধরতা দিই দরক্ষা কিলা ধরতে। বিষয়টা বুঝাইতে পারছি না? ও নুরুদ্দিন জঙ্গি হল কিলা পিতা, বিশাল সয় সম্পত্তি লিয়া মদিনা মুনব্বরাতে হাজির হইলা, সমস্ত মদিনার মানুষের জমাইয়া হইলা, আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি, আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি আইছি মদিনাবাসী, তোমরা রে আমার পক্ষ তনে আমি অটাল সম্পদ আমি দান করতাম আইছি। আমার দাবি হইল একটা গরু কোনো মানুষ নিতে পারত না, সব মানুষ আমার আত্ম নেইয়া আমার পক্ষ তনে উপহার পকটন লইয়া যাইত। তার উদ্দেশ্য হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাবে যে দুইটারে দেখাইছিলা ওগুন্তরে তুকাইয়া বাড়া ইচ্ছা মতো সম্পদ বাকিয়া দিরা আর মনে মনে হৌ দো এটার মনে আসিল না ভুলি গেছো? জি মাশাআল্লাহ, সম্পদ দিরা আর মনে মনে হৌ দো এটারে তুকাইরা শেষ।
কোনো মানুষ আর রয়েছিল মদিনার দিন ফাইতা জিকাইলা নুরুদ্দিন জঙ্গি এই মদিনার মানুষ হল তোমরা মাঝে আর কেউ রইসুন নি ফাইবার বাকি জিনা সব আমরা সব আশা করি তোমরার মাঝে দেশি বিদেশি কোনো মানুষ রইস জিন আছে হঠাৎ করে একজন উঠে হইলে সাপ বিদেশি দুইজন মেহমান আছেন এরা খেয়ে দেওয়া কিচ্ছু খাইনো না নেই না তারা বড় বালা দিনের আইতে তারা এবাদতি করেন আর মানুষের তৌফিক আন্দাজা তারা আরো দেন ওইলারে মনে হয় তুকাইয়া মিলব জিকাইলে এটা থাকই না লেরা জান্নাতুল বাকির খান্দাতুনে গরু থাক লেরারে খবর দিয়া না এরারে খবর দিয়া যেমনি আনা হয়েছে হজরত নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে চিনির জন কারণ আল্লাহ রসুল্লাহ 3 বার খাদে দেখাইছে কইলে ওগুন তোরে পাকড়া ওগুন তোরে পাকড়া করে বান্ধ ও আল্লাহ মদিনার মানুষের পক্ষ লইলা হইলা সব আপনি এটা কিতা অত ভালো মানুষ তারার লোকে আপনি এটা কিতাব ব্যবহার করেন আপনার উপর পকেটে আমরা কিচ্ছু রাখতাম না আমরা বিরোধ দিলাম আপনি অত ভালো মানুষের লোকে আপনি দুর্ব্যবহার কইলারে তোমরা বুঝরা না এটা বাল্লা মানুষ না এটা বাল্লা মানুষ না এটা আল্লাহর দুশমন তারা বুঝতেও রাজি হইল না শেষ পর্যন্ত কইলে তোমরা তাহাও কোন জায়গা বলে জান্নাতুল বাকির কিনারাতে হাজার গরু থাকে কইলা চললো আমার কারণ তার বাহ্যিক সুরত দাড়ি টুপি ফাগড়ি তসবি তাহলিল কোনো বিষয়ে তারা কমতি নাই ও তালাশ করিয়া গেলা গরু যে গরু তারা তাকে হি গরু গিয়া আরো বা হয়ে গেলা কারণ সারাটা গরুর ভিতরে খালি এবাদতির সরঞ্জামা দিয়া সাজায় কইলার বিষয় কি তার নবীর খাপ দেখানি তুমি তৈবার কথা না এক পর্যায়ে গর্তনে বাড়িয়া আইবা জমিনের মাঝে এখন চাটাই বিচাই বুঝা যান না মাজল লাগি রাখা মনুফতি মনের সন্দেহ ওখানে উল্টাইছেন উল্টাইয়া দেখেন আসলে এই নামাজের স্থান রাখা নাই একটা গর্তর মুখরে ডাকিয়া রাখা ও খবর লইলাই গর্ত বেহামাইয়া বলে যাইতে যাইতে মাটি কুড়িয়া একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিনারাত গেছে আর মাত্র কয়েকদিনের ভিতরে হয়তো তারাই গেলা কুড়িয়া শেষ পর্যন্ত হয়তো তারা নবীজির রওজা শরীফের লাগ ফাইলিত আল্লাহ রসুলের দেহ মুবারক লোকে বেয়াদবি করার মতো সুযোগ হয়েছে ও জিকেইলা মদিনার মানুষগুলো বুচ্চ নিখেরার লাগে তোমরা দেখছো সব কিতাব বিষয় এই তো নেই ঘটনা দয়গুরে পাকড়া করিয়া বান্ধিয়া আনলা জনসম্মুখেই তার চক্ষুর মাঝে আগুন গরম সীসা করিয়া তার চক্ষু যে হল্লা হত্যা করলা অর্ডার দিলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের চতুর্দিকে একটা খন্দক কুদইব খাল কুদইব সাইর গলবা ঘুরাইয়া বিশাল একটা খন্দক খাল কুদিয়া ও রড আনিয়া আর তখন সীসা আনিয়া আগুন গরম করিয়ার বিশাল একটা সীসার প্রাচীর ওয়াল নবীজির রওজা মুবারকের চতুর্দিকে দিয়া হইলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর নবীর কোনো দুশ্মনে আমার নবীর রওজা শরীফ আইয়া বেয়াদবি করা শরীফ হইত আমি কোন কথা তো নিয়ে ইসলাম আপনার আর কি আল্লাহ চেনে দেখে খোকাজান খান তো ইসলাম হ্যাঁ আমি এই বিষয়টা বুঝানি তাই ইসলাম একটা উদ্দেশ্য নিয়ে আপনারা কি আল্লাহ রাইছ কি আল্লাহ রাইছ একদিন মানুষে ফস্তানি ছড়ব জানি না মনোর কিনা একদিন মানুষ ফস্তানি ছড়ব কিন্তু সেই দিন ফস্তাইয়া তার কোনো লাভ ওই তো না এই আফসোস এই ফস্তানি ছড়বার আগে আপনার যদি আল্লাহর পথ ধরিলেন সুম্মাস্তাকামু আল্লাহর নামের উপরে যদি আপনি ঠিক রয়ে দিতে পারেন বলে কিলা ঠিক রইতাম বলে খাইতে আল্লাহর নাম ঘুমাইতে আল্লাহর নাম এক কথা জীবনের প্রত্যেকটা বিষয়ে দুর্লাতনে খবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর গুলামিরে মাথাত রাখি সামনে রাখি নবীরে উদ্দেশ্য ফলো করিয়া নবীর তরিকারে ফলো করিয়া আমি যখন জীবন চালাই তখন আমি এক মুসলমান হিসাবে আমি জেলার ভিতরে যেভাবে জেলিয়া মানুষে যেভাবে আইন মানিয়া চলতে বাধ্য
আমি আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে হলে আমার জীবনটা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে চালাইতেও হকা বাধ্য। আর যদি কষ্ট মষ্ট করিয়া কয়েকদিন এই জমিন যদি চালাইয়া যাইতে গিয়ে আর মরার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখা বড় করে হুকা সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু মাতিলাম বেজারই শুনি চাবল, তবে এর মাঝখানে দুই একটা কথা জীবনে লইতেইব। মাঝখানো তুইয়াইছি জায়গা আমার মনে আছে, বিয়া শাদি করতে হইলে একটু খেয়াল করে করতে হইব। ফাউরিল ছই মাতকা ফাউরিল ছয়, বিয়া শাদি করতে হইলে বিয়া শাদিত গান বাজনা হইব, গায়ে হলুদ হইব, কিত হইব, ইরান একটু নবীর দিকে চিন্তা করিয়া কইতে হইব যে নবী বিয়া শাদিত গায়ে হলুদ করছইন, আমি করতাম মাতকা ওখান মনে রাখিয়া উদ্দেশ্য লই হো আল্লাহর হুকুমরে ফলো করি চলইব। সব দিক মিলাইয়া যখন আপনার জীবনটা উপায় দিব তখন ছোট আমল করবা, ইগে ফায়দা বেশি দিব। সুবহানাল্লাহ, ছোট আমল করবা ফায়দা বেশি দিব। আপনি লম্বা চূড়া পাররা না, মাত্র নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার লিখিত হইব বলি দুনিয়ায় জমিনও যদি সমুদ্রর ফেনা পরিমাণ গুণা হয়ে যায়, সেই গুণা আল্লাহ এই তসবির বিনিময়ে মাফ করিয়ে দিলেন। মাত্র কয় মিনিট বলে 3 মিনিট লাগবে, 3 মিনিটও লাগতো না, 1.5 মিনিট হয়ে যাবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার শেষ। আপনি গর্তলে বারোইতে সময় আল্লাহর নাম খান লইয়া বারোইবা, গরু হামাইতে সময় আল্লাহর নাম লইয়া হামাইবা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আল্লাহর গুলামির মাথাত রেখে চলবা তখন দেখবা না আপনার জীবনটা একটা মডেল জুড়ে সুবহানাল্লাহ। অনেক মানুষ গরিব হইয়াও শান্তি, আর অনেক মানুষ কোটিপতি হইয়াও শান্তি নাই। মাতকা চাব বহুত মানুষ ভিক্ষা করিয়া খায় রে ভাই, মানুষের দোকানের দাঁড়িত আনা মশইরে মশার কামড়ের মাঝেও তার গুমর যে তৃপ্তি লাভ করে। বহুত কোটি কোটি টাকার মালিকে তাই আরামর বিছনার যেগুত বালুর দানা নাই, এবং বিছনা তো তার গুম লাগে না, খালি ছটফট করে। কারণ কিতা সেউর লাগি জানর প্রশান্তি আর সেউর লাগি জানর অশান্তি। মাতকা সেউর লাগি জানর প্রশান্তি আর সেউর লাগি জানর অশান্তি বলে এই প্রশান্তি বাইতা হইতো নে বলে আল্লাহর নামর জিকির করিয়া জুড়ে করেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নামর জিকির কিলা করতে বলে হকানি আল্লাহর মকবুল অলি অখলরে অনুসরণ করিয়া আল্লাহর নামর জিকির করো। পাগলামি করিয়া জিকির করলে শান্তি পাইতাই না। এর দ্বারা আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব কইতা যে অন্তত নমাজ পড়িয়া কিবলামুখী হইয়া কয়েকবার মনে মনে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে আল্লাহ আল্লাহ। কোথাও অভ্যাস করিলেই কেনে বলে হু যে মুহূর্তর সময় আইব, যে সময় হাত বন্ধ হইব, পা বন্ধ হইব, মুখ বন্ধ হইব, জিব্বা বন্ধ হইব, চোখ বন্ধ হইব, সবটা বন্ধ হইব। ওই সময় যদি আল্লাহ দয়া করিলাই আর বাতাসর লগে যদি শ্বাস টান দিতে লাইলা ছাড়তে ইল্লাল্লাহ অভ্যাস করিলেইতে পারেন, তে আপনি সারা জীবনে যা করছেন এর চেয়ে বড় খান কামাই করিয়া ইমানোর সাথে জমিন তো জান্নাতে হইয়া বিদায় দিচ্ছে। আল্লাহ আমারও তৌফিক দিতা, আপনারা তৌফিক দিতা। বেজারই লাইন সাহেব আমি ইমাম সাহেব হাবিব সাহেব দুঃখিত আছেন, আল্লাহ আসতে মনে রাখেন যেন আমি ইচ্ছা করি না একদম আমার বেজারই না জানো, আমার খুব ইচ্ছা লইয়া আমি আইছি বা এখনো বেশি সময় দিলাইছি আপনারা, এর লাগে আমি দুঃখিত। মখতসর এক দোয়া করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ডিসেম্বরের 4 তারিখ সম্ভবত আপনারা বাজারের ফসমের নাম কিটা? এটা হসপিটাল। হসপিটাল ডিসেম্বরের 4 তারিখ রাত 9টার সম্ভবত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আইম আপনারা তা হইয়া কিটা সন্ধান কিটা কিতার লাগি মাহফিল লাগি আগে ইঙ্গিত মসজিদের কোনো